কথায় আছে আল্লাহর মায়ের দুনির বায়। ক্ষমতা চিরস্থায়ী থাকে না, আর ক্ষমতার দম্ভ নিয়ে এই পৃথিবীতে চিরকাল কেউ টিকে থাকে না। প্রকৃতি যেন তার একটি বাস্তব উদাহরণ সামনে রেখে গেল তোফায়েল আহমেদ। দর্শক, মানুষ মরণশীল, কিন্তু তোফায়েল আহমেদের মৃত্যুর আগের এই দৃশ্য যেন নতুন করে পুরো জাতিকে মনে করিয়ে দিচ্ছে ক্ষমতা চিরস্থায়ী নয়, আর অহংকার পতনের মূল। দর্শক, দম্ভ দিয়ে কখনো টিকে থাকা যায় না। একদিন না একদিন ক্ষমতার দম্ভ ধুলেই মিশে যাবে। ইতিহাস সাক্ষী আছে, ফিরাউনের অবসানও এভাবে হয়েছিল। ক্ষমতার অহংকারে ফিরাউনও একদিন করুণ পরিণতি বরণ করতে হয়েছিল, এবং তার সেই দৃশ্য দেখেও আজ হাজার হাজার লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ শিক্ষা নেয়। ঠিক তেমনি মৃত্যুর আগেই এই দৃশ্য দেখে আজ মানুষ যে ক্ষমতা চিরস্থায়ী থাকে না। দর্শক, চিরতরে বিদায় নিয়েছেন একসময় খালি আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ। ওনার মৃত্যুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়। রাজনৈতিক মাঠে সেই চিরচেনা মানুষটি শেষ জীবনের কিছু দৃশ্য আজ মানুষ দেখছে। একসময় চিরচেনা প্রভাবশালী সেই নেতাকে দেখে আজ চেনার উপায় নেই। আজ তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু মৃত্যুর আগে ওনার রেখে যাওয়া এই দৃশ্যটি আজ এবং বর্তমান ভবিষ্যৎ সকল নেতাকর্মীদের জন্য এক বড় প্রশ্ন এবং শিক্ষা দিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্যকে তুলনা করছে ইতিহাসের সেই ফিরাউন দশার সাথে। দর্শক, পাপের ভারে নুয়ে পড়া এই শরীর, চেহারা ফুটিয়ে ওঠা এক চরম অসাহিত্য। কিন্তু কেন এই পরিণত হলো? কিভাবে একজন শীর্ষ নেতার জীবনের শেষ দিনগুলো এত ট্র্যাজেডি হয়ে উঠলো? দর্শক, আজ আমরা অনুসন্ধান করব ক্ষমতার সেই অন্ধকার এবং নির্মম অধ্যায়। চলুন একটু অতীতে ফিরে যাওয়া যাক। তোফায়েল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির অন্যতম শীর্ষ নেতা ছিলেন, এবং দশকের পর দশক ধরে তিনি থেকেছেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব, দলের একচ্ছ প্রভাব আর প্রশাসনের উপরে ছিল তার অলিখিত পূর্ণ নিয়ন্ত্রণ। ওনার একটি ইশারায় কাঁপত রাজপথ, টন্নত থাকত সাধারণ মানুষ। ক্ষমতার শিখরে থাকা অবস্থান তিনি এবং তার অনুসারীরা বিরোধী দলের ওপর চালিয়েছেন নির্মম নিপীড়ন। ভোলা থেকে শুরু করে রাজধানী ঢাকা, ওনার ক্ষমতার দাপটের সামনে কেউ মুখ খোলার সাহস পেত না। দর্শক, দুর্নীতি, ক্ষমতা অপব্যবহার, বিরোধী দল এবং দখলদারির বহু অভিযোগের তীর ছিল ওনার দিকে। ক্ষমতার অন্ধ মোহে তিনি হয়তো ভুলে গেছিলেন যে এই পৃথিবীতে কোনো সিংহাসন চিরস্থায়ী নয়, সময় চিরকাল এক থাকে না। মানুষ যখন নিজেকে বড় ভাবতে শুরু করে, তখন প্রকৃত গোপন আদালত তার রায় প্রস্তুত করতে থাকে। দর্শক, যে ক্ষমতাকে তিনি বড় ভেবেছিলেন, যে দম্ভ দিয়ে তিনি রাজত্ব করেছিলেন, আজ মৃত্যুর পর সেই দম্ভ কোথায় গেল? নিয়তের নিয়ম আজ তিনি নিজেই যেন ইতিহাসের এক ট্র্যাজেডি চরিত্রে পরিণত হয়েছে। আর এই মৃত্যুর খবরটি আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের প্রতিক্রিয়াই ছিল দেখার মতো। তবে মানুষের আলোচনার কেন্দ্র ওনার মৃত্যুর চেয়ে বেশি জায়গা করে নিয়েছে মৃত্যুর আগের দিনে এই ছবিগুলো। সাধারণ মানুষ এবং নেটিজেনদের একটি বিশাল অংশ এটিকে কোনো সাধারণ অসুস্থ হিসাবে দেখছেন না, তারা এটিকে দেখছেন আল্লাহর গজব হিসাবে। ইন্টারনেটে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওর নিচে সাধারণ মানুষের কমেন্ট করছেন, আল্লাহর মায়ের দুনিয়াতে দেখিয়ে দিল ক্ষমতার অপব্যবহার করে যারা মানুষের ওপর জুলুম করেছে তাদের জীবনের শেষ পরিণতিটা কতটা ভয়ঙ্কর হতে পারে। এই দৃশ্য যেন তার একটি বাস্তব উদাহরণ। দর্শক, মানুষের দীর্ঘশ্বাস আর কান্নার অভিশাপ যে কতটা শক্তিশালী হয়, তা ছবিগুলো দেখে সাধারণ মানুষ মনে এই প্রতিধ্বনি বারবার বেজে উঠছে। দর্শক, একসময় প্রভাবশালী আওয়ামী লীগের নেতার বিদায়, ফিরাউনের ইতিহাসের মতন এই নিষ্ঠুর সত্যকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত অবশ্য কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।